নমস্কার বন্ধুরা, সঞ্জীবনী সুধা এই ইউটিউব চ্যানেলে আমি রত্না বিশ্বাস। আজ আপনাদের শোনাব রবীন্দ্র গল্প সমগ্রর গল্প স্বল্প থেকে আরও সত্য। শুনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ। দাদামশাই, সেদিন তুমি যে আরও সত্যির কথা বলেছিলে, সে কি কেবল পরিস্থানেই দেখা যায়? আমি বললুম, তা নয় গো, এই পৃথিবীতেও তার অভাব নেই, তাকে দেখলেই হয়। তবে কিনা সেই দেখার চাউনি থাকা চাই। তো তুমি দেখতে পাও? আমার ওই গুণটাই আছে, যা না দেখবার তাই হঠাৎ দেখে ফেলি। তুমি যখন বসে বসে ভূগোল বিবরণ মুখস্থ করো, তখন মনে পড়ে যায় আমার ভূগোল পড়া। তোমার ওই ইয়াংসে কিয়াং নদীর কথা পড়লে চোখের সামনে যে জিওগ্রাফি খুলে যেত, তাকে নিয়ে এক্সামিন পাশ করা চলে না। আজও স্পষ্ট দেখতে পাচ্ছি সারি সারি উট চলেছে রেশমের বস্তা নিয়ে। একটা উটের পিঠে আমি পেয়েছিলুম জায়গা। সে কি কথা দাদামশাই, আমি জানি তুমি কোনোদিন উটে চড়োনি। ওই দেখো দিদি, তুমি বড় বেশি প্রশ্ন করো। আচ্ছা, তুমি বলে যাও, তারপরে উট পেলে তুমি কোথা থেকে? ওই দেখো, আবার প্রশ্ন। উট পাই বা না পাই, আমি চড়ে বসি। কোনো দেশে যাই বা না যাই, আমার ভ্রমণ করতে বাধে না, ওটা আমার স্বভাব। তারপরে কি হলো? তারপরে কত শহর গেলেম পেরিয়ে, ফুচুং, হ্যাংচাও, চুংকুং, কত মরুভূমির ভিতর দিয়ে গিয়েছি রাত্রির বেলায়, তারা দেখে রাস্তা চিনে চিনে। গেলুম উসখুস পাহাড়ের তরাইয়ে, জলপাইয়ের বন দিয়ে, আঙুরের ক্ষেত দিয়ে, পাইন গাছের ছায়া দিয়ে। পড়েছিলুম ডাকাতের হাতে, সাদা ভালুক সামনে দাঁড়িয়েছিল দুই থাবা তুলে। আচ্ছা, এত যে তুমি ঘুরে বেড়ালে, সময় পেলে কখন? যখন ক্লাস শুদ্ধ ছেলে খাতা নিয়ে পরীক্ষা দিচ্ছিল। তুমি পরীক্ষায় পাশ করলে তাহলে কি করে? ওর সহজ উত্তর হচ্ছে, আমি পাশ করিনি। আচ্ছা, তুমি বলে যাও। এর কিছুদিন আগে আমি আরব্য উপন্যাসে চীন দেশের রাজকন্যার কথা পড়েছি। বড় সুন্দরী তিনি। আশ্চর্যের কথা কি আর বলবো, সেই রাজকন্যার সঙ্গেই আমার হলো দেখা। সেটা ঘটেছিল ফুচাও নদীর ঘাটে। সাদা পাথর দিয়ে বাঁধানো ঘাট, উপরে নীল পাথরের মণ্ডপ, দুই ধারে দুই চাঁপা গাছ, তার তলায় দুই পাথরের সিংহের মূর্তি। পাশে সোনার ধনুচি থেকে কুণ্ডুলি পাকিয়ে উঠছে ধোঁয়া। একজন দাসী পাখা করছিল, একজন চামড় দোলাচ্ছিল, একজন দিচ্ছিল চুল বেঁধে। আমি কেমন করে পড়ে গেলুম তার সামনে। রাজকন্যা তখন তার দুধের মতো সাদা ময়ূরকে ডালিমের দানা খাওয়াচ্ছিলেন। চমকে উঠে বললেন, কে তুমি? সেই মুহূর্তেই ফস করে আমার মনে পড়ে গেল যে আমি বাংলাদেশের রাজপুত্তুর। সে কি কথা, তুমি তো... ওই দেখো, আবার প্রশ্ন। আমি বলছি, সেদিন ছিলুম বাংলাদেশের রাজপুত্তুর, তাই তো বেঁচে গেলুম। নইলে সে তো দূর করে তাড়িয়ে দিত আমাকে। তা না করে দিলে সোনার পেয়ালায় চা খেতে, চন্দ্রমল্লিকার সঙ্গে মেশানো সেই চা, গন্ধে আকুল করে দেয়। তাহলে কি তোমাকে বিয়ে করলো নাকি? দেখো, ওটা বড় গোপন কথা, আজ পর্যন্ত কেউ জানে না। কুসমি হাততালি দিয়ে বলে উঠল, বিয়ে নিশ্চয়ই হয়েছিল, খুব ঘটা করে হয়েছিল। দেখলুম বিয়েটা না হলেও ও বড় দুঃখিত হবে। শেষকালে হলো বিয়ে। হ্যাংচাও শহরের অর্ধেক রাজত্ব আর শ্রীমতী আংচনী দেবীকে লাভ করলুম। ঘুরে ঘুরে কি হলো? আবার বুঝি সেই উঠে ছড়ে বসলে? নইলে এখানে ফিরে এসে দাদামশাই হলাম কি করে? হ্যাঁ, চড়েছিলুম। সে উট কোথাও যায় না,
মাথার ওপর দিয়ে ফুসুং পাখি গান গেয়ে চলে গেল। ফুসুং পাখি সে কোথায় থাকে? কোথাও থাকে না, কিন্তু তার লেজ নীল, তার ডানা বাসন্তী, তার ঘাড়ের কাছে বাদামি। ওরা দলে দলে উড়ে গিয়ে বসলো হাচাং গাছে। হাচাং গাছের তো নাম শুনিনি। আমিও শুনিনি, তোমাকে বলতে বলতে এই মাত্র মনে পড়ল। আমার ওই দশা, আমি আগে থাকতে তৈরি হইনি। তখনই তখনই দেখি, তখনই তখনই বলি। আজ আবার ফুসুং পাখি উড়ে চলে গেছে সমুদ্রের আর এক পারে। অনেকদিন তার কোনো খবর নেই। কিন্তু তোমার বিয়ের কি হলো, সেই রাজকন্যা? দেখো, চুপ করে যাও, আমি কোনো জবাব দেব না। আর তাছাড়া তুমি দুঃখ করো না, তখনও তুমি জন্মাওনি, সে কথা মনে রেখো। আমি যখন ছোট ছিলুম তখন ছোট, আমার ছুটির সঙ্গী ছিল ছবি আঁকার পটো। বাড়িটা তার ছিল বুঝি সঙ্গী নদীর মোড়ে, নাগকন্যা আস্ত ঘাটে শাঁখের নৌকো চড়ে। চাপার মতো আঙুল দিয়ে বেনির বাঁধন খুলে ঘন কালো চুলের গুচ্ছে কি ঢেউ দিত তুলে। রৌদ্র আলোয় ঝলক দিয়ে বিন্দু বাড়ির মতো মাটির পরে পড়ত ঝরে মুক্তা মানিক কত। নাগকেশরের তলায় বসে পদ্ম ফুলের কুঁড়ি, দূরের থেকে কে দিত তার পায়ের তলায় ছুরি। একদিন সেই নাগকুমারী বলে উঠল, কেও? জবাব পেলে, দয়া করে আমার বাড়ি যেও। রাজপ্রাসাদের দেউরি সেথায় শ্বেত পাথরে গাঁথা, মণ্ডপে তার মুক্তা ঝালর দোলায় রাজার ছাতা। ঘোড়সওয়ারি সৈন্য সেখানে চলে পথে পথে, রক্তবরণ ধ্বজা ওড়ে 30 ঘোড়ার রথে। আমি থাকি মালঞ্চতে রাজবাগানের মালি, সেইখানেতে যুথির বনে সন্ধ্যা প্রদীপ জ্বালি। রাজকুমারীর তরে সাজাই কনক চাপার ডালা, বেনির বাঁধন তরে গাঁথি শ্বেত কবরের মালা। মাধবীতে ধরল কুঁড়ি, আর হবে না দেরি। তুমি যদি এসো তবে ফুটবে তোমায় ঘেরি, উঠবে জেগে রঙন গুচ্ছ পায়ের আসনটিতে। সামনে তোমার করবে নৃত্য ময়ূর ময়ূরীতে। বনের পথে সারি সারি রজনীগন্ধায় বাতাস দেবে আকুল করে ফাগুনি সন্ধ্যায়। বলতে বলতে মাথার উপর উড়ল হাঁসের দল, নাগকুমারী মুখের পরে টানল নীলাঞ্চল। ধীরে ধীরে নদীর পরে নামলো নীরব পায়ে, ছায়া হয়ে গেল কখন চাপা গাছের ছায়ে। সন্ধ্যা মেঘের সোনার আভা মিলিয়ে গেল জলে, পাতল রাতি তারা গাঁথা আসন শূন্য তলে।